দিতেন না, বাকি দিতেন না। গোল্ডের দাম যতই বাড়ে ততই আমাদের আসলে কেনাকাটার চাহিদা বাড়ে। দাম যখন কম ছিল তখন কিন্তু এত কিনতেও মন চায় না। আমি 50 টাকা করে এই দোকানে একরত্তি স্বর্ণ কিনতাম নাকের ফুল বানানোর জন্য, আর আজকে 1 আনা বা একরত্তি স্বর্ণ 2000 টাকার উপরে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আলিপাক। কেমন আছেন সবাই? চলে আসলাম কোথায় দেখেন, আমি আবারও ঈদের সময় একটা আংটি কিনলাম, তারপরে আবার 1 সপ্তাহের জন্য বাড়িতে গেলাম, ওইখানে গিয়ে একটা কি কিনলাম ওটি আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি আমার মেয়ের জন্য একটা দুল কিনতে আসলাম। আমি আসলে আগের টাকা দিতে এসে আমার একটা দুল পছন্দ হয়ে যায়, পরে বললাম যে ভাই আপনি আমার এই দুলটা দেন, কিন্তু উনি আমাকে এইভাবে অপমান করবে আমি বুঝতে পারি না। দিতেন না, বাকি দিতেন না, বাকি দিতেন না। আর মান সম্মান শেষ, মান সম্মান বাকি দিতেন না। আমরা ভিডিও করেন, আমরা বাকি দিতেন না। ভাই জীবন মুসিবত ছাড়া তো মানা করেন না, মানা করি না ওদের। এই কয়দিন আগে আমি যে প্রশংসা করছি ব্লকের মধ্যে, আর ইচ্ছে মানে যে আজকে যে কোনো কি পরে আমি ছোট্ট দুলগুলো দেখতেছি, যেহেতু আমার মেয়েও ছোট, ওই সবসময় বলে আম্মু তুমি শুধু তোমার জন্য গোল্ড কিনো, আমার জন্য কিছু কিনো না। তো ওকে সারপ্রাইজ দিতে আসলাম। আমার বোন একটা আংটি নিল ঈদের সময়, ওর আরেকটা আংটি দেখো পছন্দ হয়ে গেছে, কিন্তু স্বর্ণের এত দাম 1 লাখ। আমি যখন গোল্ডটা কিনলাম আরও 15-20 দিন আগে 1,65,000 ছিল, কিন্তু এখন তো আরও বাড়ছে। পরে আমি এই দুলটা পছন্দ করলাম, কিন্তু এই দুলটা উনি বললো যে দেওয়া যাবে না, এটা নাকি অন্য একজনে রেখে গেছে। পরে আমি আমার মেয়ের জন্য এই দুলটা নিয়ে নিলাম। 1 আনা 4 রত্তি কত পয়েন্ট গোল্ড, এটার দাম হলো 17,600 টাকা। চিন্তা করে দেখছেন কি অবস্থা। পরে বিজু ভাইয়ের সাথে হিসাব করলাম যে ভাই আপনি আমাদের কত টাকা পানা হিসাব করেন, বাঁচি আর মরি, টাকা যেন হয়তো পান এই আর কি। তো উনি হিসাব করলো, উনি বলছে আমাকে দুল দিবে না, কিন্তু আসলে এটা উনি দুষ্টামি করে বলছে। আমি চিনি যে আমি যদি এখান থেকে 1 ভরি গোল্ডও নেই উনি আমাকে নিষেধ করবে না, আমার ওনার প্রতি এই বিশ্বাসটা আছে। পরে এই যে যখন বললাম যে আমার এই দুল পছন্দ হয়েছে, পরে তো বললো যে এটা অন্য একজনের, তুই ওই আর যেটা মনে হচ্ছে এইটা নে, বা তোরে আমি পরে এটা নিয়ে আসবো। ওনার সাথে আসলে সম্পর্কটা এমন আমাদের তুই তোকারি সম্পর্ক। আমি ওনাকে ভাই বলে ডাকি, আপনি বলে, উনি আমাকে তুই বলে ডাকে, যেহেতু ছোটোবেলা থেকেই পরিচয়। তো এই আর কি, আসলে পরিচিত লোক থাকলে এটা আসলে সুবিধা, যে কিছু কিছু টাকা দিলাম নিয়ে আসলাম। তো দুলটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো দুলটা কেনার পর সন্ধ্যা হয়ে গেল, আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আমার মেয়ের কানে দুলটা দিয়ে দেখলাম, এখন আমার কাছে কেন জানি মনে হয় ওদের দুলটা দেওয়ার পরে আমার কাছে মনে হয় কেমন জানি একটু বড় বড় হয়ে গেছে, আমার কাছে এমনটাই মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।